অর্জুন একবার স্বর্গে ইন্দ্রের কাছে অস্ত্র শিক্ষার জন্য 5 বছরের জন্য গিয়েছিল। সেখানে এক সুন্দরী ও গুণবতী অপ্সরা উর্বশী তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। ও অর্জুনের তার সাথে মিলন কামনা করে, কিন্তু অর্জুন এতে রাজি হয় না, বরং তাকে মা বলে সম্বোধন করেন। এইভাবে সরাসরি তার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য উর্বশী তাকে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে তিনি সম্মানহীন নপুংসক নর্তক হয়ে স্ত্রীলোকের মধ্যে বিচরণ করবেন 1 বছর। উর্বশীর অভিশাপে অর্জুন বিভ্রান্ত বোধ করেন এবং ইন্দ্রের শরণাপন্ন হন। ইন্দ্রদেব অর্জুনের কথা শুনে অর্জুনের প্রশংসা করতে লাগলেন। তিনি বললেন, তোমার অনেক ধৈর্য, তুমি ঋষিদেরকেও পরাজিত করেছো তোমার ধৈর্য দিয়ে। তবে উর্বশীর অভিশাপ তোমার একদিন কাজে লাগবে। অজ্ঞাতবাসের সময় অর্জুন 1 বছর নপুংসক নর্তক হয়ে কাটাবেন। তারপর তিনি আবার পুরুষত্বার ফিরে পাবেন। এই অভিশাপের কারণে যুধিষ্ঠির যখন পাশা খেলা হেরে যায়, তারপর 12 বছরের বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস থাকাকালীন বিরাট রাজার আশ্রয়ে বিহন্নলা নামে নর্তকী সেজে 1 বছর অতিবাহিত করেন অর্জুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।